ঠান্ডা মাথায় এক্সাম দেবে, ঠিক আছে? মাথায় যেন থাকে একদম মাথা ঠান্ডা করে, তখন কিন্তু বন্ধুদের সঙ্গে গল্প করবে না। আর যেগুলো নিয়ে যাচ্ছ সেগুলো দেখে আবার নিয়ে আসবে। ফ্যানটা আজকে কি দেবো? আজকে বৃষ্টি হচ্ছে, তাও নিয়ে যাও যদি গরম লাগে। নেবে না? আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাবে, সাবধানে আসবে, আর জল খাবে। তুমি কিন্তু এখন জল খাচ্ছ না মা, পচা। আর মাথা ঠান্ডা করে এক্সাম দিও, হ্যাঁ? বেস্ট অফ লাক। চলো 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 বাবা, হয়েছে হয়েছে। ওই যে গনু বেস্ট অফ লাক বললো, চলো চলো। আমি ভালো ছাতাগুলো দেবো আর ও ভাঙা ছাতাগুলো আমাকে রিটার্ন দেবে, কি সুন্দর কথা। ঠিক আছে বুঝেছি, তুমি অনেক বড় সিঙ্গার। নাও তাড়াতাড়ি ওকে রেডি করে নিয়ে যাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি, তাই তো। ওয়েদারটা দেখো কি বাজে, বৃষ্টি হয়েই যাচ্ছে। আর জামা কাপড়গুলো এখন আমাকে ভাঁজ করতে হবে। হয়ে গেছে গুবলু। ছোট না বড়টা দেখে নাও। গুবলু সোনার টাটা, সাবধানে যেও। বাজে এখন 8:40, সমস্ত কাজ কমপ্লিট। দিদির রান্না হয়ে গেছে, মালাদি এসে সমস্ত কাজ করে দিয়েছে। দেখো ঠাকুরের বাসন পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে। এখন ওয়াশিং মেশিনটা শুধু ওই স্ট্যান্ডগুলো লাগাতে আসবে ভাই, ওটা হয়ে গেলেই হয়ে যায়। আর এখানে অতনুর জন্য খাবার বেড়ে রেখেছি, আর মায়েরটাও রেডি করে রেখেছি, নিয়ে যাবে অতনু। দেখো ঢাকাটা ফেলে দিয়েছে। এই খাবারগুলো নাও, ওই যে স্ট্যান্ডটা যে অর্ডার করলাম না। আর এখানে যে 2-4টে বাসন দেখতে পাচ্ছ, এগুলো ধোয়া হয়নি, আর ওগুলো সমস্ত ধোয়া বাসন দিদি ধুয়ে রেখে গেছে। রান্নাঘরটা আমি পরিষ্কার করবো, এখনো হয়নি। আর এই ঘরটায় দেখো পুরো টান টান বিছানা। ওয়েদারটা জঘন্য, আমার এরকম টিপ টিপ বৃষ্টি পড়া ওয়েদার একদম ভালো লাগে না। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তো সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন 8:45, সকাল সকাল সমস্ত কাজবাজ কমপ্লিট। তোমাদেরকে তো একবার দেখালামই, এত ভালো লাগছে না। এই জন্য দিদিকে আমি বলেছিলাম 7:30টার মধ্যে চলে আসতে, আর দিদি ঠিক 7:35-এর মধ্যে আমার বাড়িতে এসছে। এসে 8:30টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট। দিদিরও আজকে রান্না হয়ে গেছে, সমস্তটা হয়ে গেছে। এখন অতনু খেয়ে বেরোলে পরে আমি রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর টুকটাক যে কাজগুলো আছে ওগুলো করব। তাড়াতাড়ি করে কাজবাজ কমপ্লিট করে অনেকটা সময় নিজের জন্য পাবো। ব্লগ এডিট করিনি তো, এডিট করার জন্য তোমার জামাই। সত্যি ভগবান, এই হচ্ছে বয়সের, তোমাদের বয়স বাড়ছে, এই হচ্ছে তার নমুনা, বুঝেছো? জামার এখানটাকে কি বলে, যাই হোক, এই জায়গাটায় চশমাটাকে রেখে, ও চশমাটা আমার কোথায় দেখেছো? অনেক সময় দাদু জেঠুদের দেখো না, মাথার ওপর চশমা রেখে খুঁজে বেড়ায়, চশমা খুঁজে পাচ্ছি না। ওর অবস্থা তাই, বয়স বাড়ছে বয়স বাড়ছে। আমার যেমন বাড়িতে গিয়ে বয়স বাড়ছে সিমটম বুঝতে পারলাম, চা খাওয়ার একটু ইচ্ছা হচ্ছে, কিন্তু এখন আর হচ্ছে না। কি বলতো, মা না সকাল সকাল ওই একটা সুন্দর চা হাতে ধরিয়ে দিত, তো ওটা খেতে বেশ ভালোই লাগতো। কিন্তু ওটা যদি হ্যাবিট হয়ে যায় তাহলে পরে আবার সমস্যা রয়েছে। সকালবেলা উঠেই দেখো বেনিফিট কত, সকাল সকাল উঠলে জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে রেখে দিয়েছি, এগুলো জায়গায় রাখতে হবে। সকাল সকাল ঘুম থেকে ওঠার একটা আলাদাই মজা। ঘুম থেকে উঠতে একটু কষ্ট হলেও রাতে এখন তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়ছি, ওই জন্য এডিট করা হচ্ছে না। যদি লেট করে ঘুমাই তাহলে পরে উঠতে পারবো না, আর যদি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি উঠে যাই, সমস্ত কাজটাও হয়ে যায়। সিনটি আসার আগে আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিই, যাতে মেয়েটা আমার একটু রেস্ট নিতে পারে। অতনু এখন রেস্ট নেয় না, ওর এখন এক্সপায়ারি নিয়ে ভীষণ টেনশন। তাহলে তুমি কবে ঠিক করলে এক্সপায়ারি? কেন? তাহলে শনিবার হাফ করে আসবে আর রবিবার হাফ করবে। একটা দেড়টায় কেন ছাড়বে? 12টায় ছাড়বে, 1 ঘন্টা যেটুকু হয় সেটুকু করবে। ও, তাহলে রবিবারই করবে। রবিবারে এবার মানে এই রবিবারে আমাদের অনেকগুলো কাজ আছে। প্রথমে রেডিমেড সেন্টার যেতে হবে, বাবুর জন্য একটা ব্যাগ নিতে হবে। কি সুন্দর, সব আমি করবো। লোকই করে চলে যাবে।
যাই হোক, রেডিমেড সেন্টারে যাওয়ার আছে, বাবুর একটা স্কুল ব্যাগ নেবো, স্কুল একটা প্রচন্ড নোংরা হয়েছে আর ওটা কেচে নেবে না বলছে মহারানী। তো তারপর আবার একটু ঠাকুরের ওখানে যেতে হবে। ঠাকুরের ওখানেটা আমি এখন আর কিছু বলছি না, যখন আনবো তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তো চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বক বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কে গাল ফুললে দই দেখেও ভয় লাগে, বুঝেছো তো? এখন সারাক্ষণে আতঙ্ক। কি? আচ্ছা, ভাত খাওয়ার পর না এমনি দেখবে শরীরটা ছেড়ে দেয়, কোনো কাজ করতে আর ইচ্ছা করে না। আমি বসেছিলাম তো, মানে চোখ বন্ধ হয়ে আছে যে না কাজগুলো করে নি, তাড়াতাড়ি কাজ করলে অনেকটা সময় পাওয়া যায়, তখন শুয়ে বসে আরাম করা যাবে। এখন তাড়াতাড়ি কাজ করে নি। আর ওই ওয়াশিং মেশিনের জন্য ফোন করেছিলাম, বললো বৃষ্টি পড়ে আছে, বৃষ্টিটা কমলেই আসবে। তো এই কাজটা যদি তাড়াতাড়ি হয়ে যায় একবারে ঝামেলাটা মিটে যায়। তাহলে আমি দেখবো ওইদিকে কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি, তারপর আসলো আবার নোংরা হবে, আবার আমাকে পরিষ্কার করতে হবে। এই একটা সমস্যা। রান্নাঘরের কাজটা করতে থাকি, যদি তার মধ্যে চলে আসে তো ভালো, আর যদি না হয় তো বলবো কালকে আসতে। কি যে বৃষ্টিটা হচ্ছে না, বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কিন্তু কম হচ্ছে না, গরম একই রকম রয়ে গেছে। এই একটু পরে আবার সমস্তটা ঘেটে গেল। দেখো ঘরের অবস্থা, আবার সেই আমাকে নতুন করে পরিষ্কার করতে হবে। সবচেয়ে ভালো কাজ হলো এই স্ট্যান্ডগুলো লাগানো হয়ে গেল, এই ভ্যাকিউম স্ট্যান্ডগুলো, যাতে আমার আর কোনো প্রবলেম হবে না। এগুলো আবার আমাকে সব সাজাতে গোছাতে হবে। পাগলের মতো লাগছে দেখতে, বাজছে এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। আর সমস্তটা ছড়ানো তোমাদেরকে দেখালাম। ভাইকে অনেকবার ফোন করছিলাম, অনেকবার বলে 2-3বার ফোন করেছিলাম, বলেছিলাম যাতে তাড়াতাড়ি এসে করে দিয়ে যায়। যাই হোক, কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন একবার মেশিনটা চালিয়ে দেবো, কয়েকটা কাছাকাছির আছে সেগুলো হয়ে যাবে, ততক্ষণ আমি এদিকে কাজও করে নেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘরের কাজটা কমপ্লিট করে খেয়ে দিয়ে নিয়েছি। দিদি আমার জন্য আলু ভাজা মাছ ভাজা করে রেখেছিল, ওটা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। গরম ভাত খেয়ে আলু ভাজা মাছ ভাজা হলো তো কোনো কথাই নেই। এখন দেখো এই ছড়ানো জিনিসগুলো সব আমাকে এখন গোছাতে হবে। চলো বক বক করবো না, কাজগুলো করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। কালকের ব্লগও এখনো এডিট হয়নি, করবো, সব আস্তে ধীরে করবো। উফ, বাজছে এখন 12টা 35। ঘরদোর পরিষ্কার করলাম, বাইরেটা মুছে নিয়েছি, এখন শুধু ডাস্টিং করবো, ঘর মুছবো, স্নান করবো। গ্লো দেখেছো স্কিনে? ঘাম ঘাম, এত তাড়াহুড়ো করে কাজ করছি না, আর পারছি না। জামা কাপড়গুলো সকালবেলায় ভাঁজ করে রেখেছি, এগুলো জায়গায় রাখা হয়নি, পর্দাটা দিয়ে দিলাম। আর যা বৃষ্টি হচ্ছে, একবার রোদ উঠছে, একদম পয় পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো স্ট্যান্ডগুলো ভালো হয়েছে, একটু উঁচুও হয়ে গেছে। আমি নিচটা এখন একটু ঝাড় দিয়ে পরিষ্কারও করতে পারবো, আর অনেকটা গ্যাপে রাখতেও পেরেছি। আগে যে ট্রলিটাতে রাখতাম না, ট্রলিটাতেই অর্ধেক জায়গা নষ্ট করে দিত। চলো বেশি বক বক করবো না, আজকে তোমাদের সঙ্গে লাঞ্চ শেয়ার করা হয়নি, লাঞ্চটা শেয়ার করে নিই, তারপর এই যে পেপার আর কলিং নিয়ে রেডি, মুছামুছি করবো। এই হচ্ছে লাঞ্চ, পোস্ত দিয়ে ভেন্ডি ভাজা, আর হয়েছে টেলটেলে মাছের ঝোল। এই হচ্ছে আজকে লাঞ্চ। বাজে এখন 2:55, আমার স্নান হয়ে গেছে 2টোর মধ্যে, সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান টান করে নিয়েছি। এই মায়ের সঙ্গে গল্প করছিলাম, মায়ের একটা ওই প্রবলেম হয়েছে, সেই ব্যাপারেই ডিসকাস করছিলাম। যাই হোক, এটা পার্সোনাল ব্যাপার। ওই গল্প করতে করতে লেট হয়ে গেছে, ভেবেছিলাম পুজোটা দিয়ে দেবো, কিন্তু অতনু আজকে আর ফুল মালা কিছুই পাঠায়নি, ভুলে গেছে হয়তো। যখন ভুলেই গেছে তাহলে ওই দেবে এসে, আমি আর এখন দেবো না, এখন এডিট করব। প্রচণ্ড ঘুমও পাচ্ছে সঙ্গে, 3টে বাজতে যায়, 3টে বাজতে আর 5 মিনিট বাকি, হ্যাঁ 5-10 মিনিট বাকি। তো এখন আমি ভাবছি একটু শুয়ে নিই, তারপর সিনটি আসলে পরে লাঞ্চ করবো একসাথে। রেস্ট নিয়ে নিই, লাঞ্চ করবো যখন, তখন তো ঘুম ভাঙবেই, তখন একবারে এডিট করে আপলোড করব। অলরেডি আমার ব্লগ আপলোডের টাইম এলোমেলো হয়ে গেছে, পুরো হচপচ হয়ে গেছে কয়েকদিনে। তো আজকে ব্লগটা ঠিকঠাক সময় আপলোড হয়ে গেলে পরে কাল থেকে কন্টিনিউ হবে। আমি রোজই বলছি কাল থেকে, কিন্তু
কি বলতো, সব কিছু না মানে গুলিয়ে যাচ্ছে আমার। এই ঘুরে আসার পর না একা সমস্ত কিছু সামলাতে হয়েছে। আর আজকে সকালবেলা মালা দিয়ে এসে বাসনটা ধুয়ে দিয়ে গেছে, ঠাকুর বাসনটা ধুয়ে দিয়ে গেছে। এই দুটো কাজ করে দিয়ে যাওয়াতে আমার মনে হয় অর্ধেকের বেশি কাজ মালা দিয়ে করে দিয়েছে। তারপর রান্নার দিদির কথা তো ছেড়েই দিলাম, দিদি খুবই ভালো। বারবার ভালো ভালো বলি, আবার কখন ভালো খারাপ হয়ে যাবে। ভালো মানুষ খারাপ হতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু খারাপ মানুষ ভালো হতে অনেক সময় লাগে। আজকে ওয়েদারটা ক্লাউডি, বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম বিন্দু মাত্র কম নেই, একটুও কম নেই। আজকে শ্যাম্পু করলাম না, কালকে যেহেতু শ্যাম্পু করেছি, কালকে আবার আগামীকাল আবার শ্যাম্পু করব। শ্যাম্পু করার যেদিন শ্যাম্পু করার থাকে সেই দিনই আমার একটু লেট হয়, যখন ফ্যানটা পরিষ্কার, একদিন ছাড়া ছাড়া আমি ফ্যান পরিষ্কার করি, সমস্ত ফটো ফ্রেমগুলো মুছি। আমার ঘরে তোমরা যদি এরমভাবে টাচ করো না, একটু হাতে ডাস্ট পাবে না, আমি এরমভাবে ক্লিন রাখি সব সময়, সব কিছুতে। আমার যে ড্রেসিং টেবিলের কাজটা, সবাই অনেকে দেখবে ড্রেসিং টেবিলের কাছে অনেক রকম দাগ থাকে, কেউ টিপ আটকে রাখে সেই আঠার দাগ থাকে, তারপর কোনো সময় হাত দিয়ে দিল সেই দাগ থাকে। আমার ড্রেসিং টেবিলের কাছে কোনো সময় কোনো দাগ পাবে না। একটা দাগ আছে স্ক্র্যাচের দাগ, ওটা আয়না যখন এনেছিল, মানে মিররটা যখন এনেছিল তখনই স্ক্র্যাচ পড়ে গেছিলো সেই দাগ। আর এগুলো তো দেখতেই পাচ্ছ পুরো চকচক করছে, শুধু ক্যামেরায় না অরিজিনালি এরকম চকচক করে। যাই হোক, নিজের ঢাক অনেক ফিটিয়ে নিলাম, আমি অনেক পরিষ্কার, সেরকম কিছুই না। চেষ্টা করি জানো তো, অনেক কষ্ট করে করা তো ঘরের জিনিসগুলো। তো অনেকে বলে ম্যানিয়া, এই ওই সেই অনেক কথাই বলে, কিন্তু আমার মনে হয় কষ্টের পয়সার জিনিস, সেটার গুরুত্ব শুধু তারাই জানে যারা সেটা কষ্ট করে করে। আগে যখন বিয়ে হয়েছে তখন শুধু একটা লোহার খাট ছিল, সেই সুন্দরবনের হোটেলে যেরকম আমাদের দিয়েছিল সুতে খাট, সেই খাট। তো সিনটি ঢুকে বলছিল যে এই খাটটা কেমন জানো, কোনোদিন দেখিনি। ওই খাটটা কি অত বড় খাটও ছিল না, সিঙ্গেল যে খাট হয় সেই খাটটা থেকে আজকে এই খাটটায় শোয়া, এরম একটা বিছানায় শোয়া, অনেকটা গল্প আছে, অনেক কিছু পার করতে হয়েছে, অনেক কিছু সহ্য করতে হয়েছে। তো সেইখান থেকে এই জায়গাটা যখন এসছি না, তখন সেই জায়গাটা আমি কখনোই ভুলে যাই না। যখনই কিছু করি তখন আমার পুরোনো কথাগুলো মনে পড়ে। তোমাদের একটা ছোট্ট গল্প বলি। আমি আমার বিয়ের পর না, আমাদের যেহেতু দুজনের মতে বিয়ে হয়েছে, বাড়ির লোকের মতে নয়, তো বাড়ির লোকের মত ছিল না আমাদের বিয়েতে। আমার শাশুড়ি প্রথম মেনে নেয়নি, আমার মা 2 বছর 2.5 বছর আমাদের সঙ্গে সম্পর্ক রাখেনি। তো আমার বিয়ের পর আমাদের পাশেই এক মামার বিয়ে ছিল, আমি নাম নিচ্ছি না, অনেকের আবার প্রবলেম হয়। আমি এখন ভিডিওতে দেখছি যে ভিডিও করতে করতে রাস্তা দিয়ে গেলে পরও যদি কাউকে দেখা যায় তাতেও প্রবলেম। এই কিছুদিন আগেই দেখলাম একটা ভিডিও, যাই হোক আমি নাম নিচ্ছি না, আমাদের পাশেই, তখন আমার বাড়িতে ছিলাম ভাড়া। তো মামার বিয়েতে যাব, আমার একটা ভালো না শাড়ি ছিল, না গয়নাগাটি ছিল। সিটি গোল্ডের একটা চুড়ি কিনতে গেলেও আমাকে 10 বার ভাবতে হতো যে কিনবো। আর তারপর রুবাইয়ের, এখন যেমন রুবাই দেখো, বরের পকেট থেকে টাকা নিয়ে টাকা জমানো এটা বউদের হচ্ছে জন্মগত অধিকার। তো তখন পকেট থেকে যে টাকা নিয়ে জমাবো সেটাও মানে সেরকম সেই ছিল না। যাও 50 টাকা 20 টাকা, তখন 20 টাকা 50 টাকা, এখন 20-50-এর গল্প হয় না যদিও। তো 20 টাকা 50 টাকা জমিয়ে কেনা, সেটাও আমাকে অনেক দিন ধরে ওয়েট করে তারপর কিনতে। এখন যেমন মন চাইলেই টুক করে গিয়ে কিনে নিয়ে চলে আসলাম। যদিও এখন সিটি গোল্ডের চুড়ি টুড়ি খুব একটা পরা হয় না, পরিও না। আর আমার এখন গয়নাগাটি পরতে ভালোও লাগে না। সিটি গোল্ড কেন, সোনার গয়নাও আমি পরি না। তোমরা দেখবে জাস্ট আমি পুজো দিতে গেলে, বাড়িতে পুজো হলে শুধু গয়নাগাটি পরি, পুজো হয়ে গেলে আবার খুলে রেখে দিই, নষ্ট হয়ে যাবে না, ওই জন্য। না সেরকম কিছু না, আমার এমনি পড়তে ভালো লাগে না। তো একটা সময় ওই ছোট যে লাইটগুলো হয় না, সেই আগে লাইট, লাল লাল কাচের বাল্বগুলো, সেই লাইট ছিল। লাইটের নিচে মানে কাজি আর রেডি হচ্ছে যে আমার একটা ভালো শাড়ি নেই, আমি কি পরবো, আমার একটা গয়নাগাটি নেই যে বিয়ে বাড়িতে সেজে গুজে যাবো। তো আমার মায়ের কাছে অনেক কান্নাকাটি করে তারপর মায়ের থেকে একটা শাড়ি নিয়ে এসেছিলাম। তোমাদের ফটোটা আমি শেয়ার করছি একটু পরে। তো ওই শাড়ি আর ওর সঙ্গে ম্যাচিং কানের, তারপর গলায় কি হার ছিল না, হার ফার কিছু ছিল না, আর কয়েকটা ওই মেটালের চুড়ি নিয়ে এসেছিলাম। এগুলো আমি আগে পরতাম বিয়ের আগে যেরকম সাজগোজ ছিল, সময়ের সঙ্গে সঙ্গে সাজগোজও পাল্টেছে।
তো সেই সময় অতনু আমাকে বলেছিল আজকে তুমি কাঁদছো, একটা শাড়ি আনার জন্য ফোন করছো মাকে। তখন তো মা মেনে নেয়নি, তখন মাকে ফোন করে কান্নাকাটি করছি। তো একদিন দেখবে তোমার এত জামা কাপড় থাকবে, ওয়ার্ড্রপ ভর্তি জামা কাপড় থাকবে, আমি বলতে বলতে না ইমোশনাল হয়ে যাচ্ছি। তখন তুমি পরে শেষ করতে পারবে না, তখন একটা জিনিস একবার দুবারই পরবে, তারপর আবার লোককে দিয়ে দেবে। দেখো আমি তোমাকে সমস্তটা বানিয়ে দেবো। দেখো গয়নাগাটি আমাদের অত সামর্থ্য নেই, যেটুকু আমি বানাতে পেরেছি মোটামুটি লোক সমাজে চলে যায় আর কি, চলার মতো গয়নাগাটি আছে। আর জামা কাপড় তোমরা তো দেখোই আমি প্রচুর কেনাকাটা করি। সেটাই আমি ভাবি যে দুটো মানুষ যদি ঠিক থাকে না, মানে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, কিচ্ছু হবে না। তোমাদের ঠিক থাকতে হবে, তাহলেই দেখবে সব ঠিক থাকে। যখন ভালোবাসার কাছে ভগবানও হার মানবে যে সত্যি এরা একে অপরের জন্যই। তো সেটাই আমি এটাই বিশ্বাস করি। অনেক ঝড় তুফান অনেক কিছু পার করেছি, সব বলবো 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 করি আর বলা হয়ে ওঠে না। তো সেই সময়গুলো আমি ভুলিনি আর কখনো ভুলবো না। যাই হোক, চলো অনেক বকবক করলাম, আমি একটু ইমোশনাল হয়ে গেলাম। আমার পুরোনো কথা মনে পড়লেই না আমার কেমন যেন চোখ থেকে জল বেরিয়ে আসে। পরে দেখা হচ্ছে। এই দেখো সেই শাড়ি, কানের, গলায় একটা কালো কি পরেছিলাম জানি না, আমি এখন বুঝতে পারছি না। এই হচ্ছে আমার সাজ। তখন কত রোগা ছিলাম। গুড ইভিনিং, বাজে এখন 8:40। দুপুরবেলা না আজকে বেশ ভালো লম্বা টানা একটা ঘুম দিয়েছি। সিন্টি স্কুল থেকে আসার সময়ও আমি ঘুমিয়েছি, উঠিনি আজকে আর। অতনু আমাকে ডাকে পর্যন্ত নেই। সিন্টি এসে সেই ড্রেস পরেই একবারে গায়ের ওপর জড়িয়ে ধরেছে, তখন আমার ঘুমটা জাস্ট একটু ভেঙেছিল। তারপর আবার আমি ঘুমিয়ে পড়েছি। তারপর কখন ওরা খেয়েছে, কখন অতনু বেরিয়েছে কিচ্ছু টের পাইনি। তারপর সিন্টির ম্যাম আসার আগে আগে আমার ঘুমটা ভাঙলো। তারপর রাস্তায় তো আমাদের রানীবাড়ি গিয়ে 1 হাঁটু জল, ম্যাম জল টল পাড়িয়ে এসছে, ওই জন্য আবার নোংরা জল পাড়িয়ে এসছে, ওই জন্য ঘরটা আবার একবার মুছে নিলাম। যতই হোক দুটো বাচ্চাকে নিয়ে থাকি, আর বৃষ্টির জল, ড্রেনের জল সব একাকার হয়ে যায়। ঘরটার মুছে নিজে ফ্রেশ হলাম। আর জানলাটা আজকে একটু খুলে দিয়েছি, এত সুন্দর হাওয়া আসছে। আর বৃষ্টি এখনো পর্যন্ত হয়েই যাচ্ছে। মা আমাকে ফোন করেছিল, তখন ঘুমের ঘরে শুধু শুনলাম আজকে খিচুড়ি খাবি, এইটুকুই শুনেছিলাম। তারপর আমি কি বলেছি না বলেছি কিচ্ছু মনে নেই। যদি মা খিচুড়ি করে পাঠায় তাহলে তো সোনার সোহাগা, মানে এই ওয়েদারে খিচুড়ি খাওয়ার একটা আলাদাই মজা। আর মা যা সুন্দর খিচুড়ি করে, লাস্টবার যে খিচুড়িটা করেছিল মানে এত ভালো হয়েছিল, পুরো ভোগের খিচুড়ির মতো। আবার তো 2 দিন পর আমার বাড়িতেই খিচুড়ি হবে, পুজোতে, মনসা পুজো। এই দুটো কাভার বাইরে ছিল, বাইরেটাও ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। ওয়াশিং মেশিনটা একবার চালিয়ে দিয়েছি, কাঁচাও হয়ে গেছে, কিন্তু এখন আর মেলবো না, ভালো লাগছে না। ব্লগ এখনো এডিট করিনি জানো তো, ব্লগটা এবার এডিট করবো। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপর বসে বসে ব্লগটা এডিট করে নেবো। সিন্টির ম্যামও চলে যাবে, তারপর আমি আর সিন্টি টিভি দেখবো, কি যা ইচ্ছা করি। এখন ব্লগটা এডিট করবো। এই চেয়ারের কাভারগুলোই ভাঁজ করা বাকি ছিল, বাদ বাকি সমস্তটা ভাঁজ করে রেখে দিয়েছিলাম, জায়গায় গুছিয়ে রাখলাম। ব্যাস, আর এখন কোনো কাজ বাজ নেই। ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, নিজে ফ্রেশ হয়ে গেছি, সন্ধে দেওয়া হয়ে গেছে। জল তেষ্টা পাচ্ছে, প্রচণ্ড গলা শুকাচ্ছে। এখন একটু জল খাবো, খেয়ে ব্লগটা এডিট করবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। বাজে এখন 11:20। পিছনে দেখো সিন্টির রেনকোটটা ঝুলছে। এই সিন্টি যখন এসছে তখন বৃষ্টি ভিজে এসছে, জুতোটা পুরো ভেজা। জুতোটা এইখানটায় সোফার এখানটা দিয়ে ফ্যানটা চালিয়ে রেখো, ছোট জুতোটা পরে গেলে তো আবার পায়ে ব্যথা করে। ওয়াইপসটা আবার এরকম এনেছো কেন? ঢাকনা দেওয়া ওয়াইপস, একটা ওয়াইপস নিয়ে এসছে, সুদল নিয়ে এসছে, এগুলো আমার শেষ হয়ে গেছিল। আর দুটো জিনিস না ও কি অর্ডার দিয়েছিল সেখানে ফ্রি পেয়েছে। লরিয়ালের এই শ্যাম্পুটা যেটা আমি ইউজ করি, এটা শ্যাম্পু। আর একটা পেয়েছে মামাআর্থের অনিয়ন শ্যাম্পু, ছোট্ট পাউচ। এগুলো রেখে দিচ্ছে, এগুলো এখন ইউজ হবে না, ঘুরতে গেলে পরে এগুলো আমাদের কাজে লাগবে। সিন্টির সমস্ত কিছু রেডি করে, কালকে ওর হচ্ছে ইংলিশ এক্সাম। এখন
অতনুকে খাওয়াচ্ছে আর ঘন্টু ওই ঘরে ওয়েট করছে কখন অতনু সিন্টুর খাওয়া হবে, তারপর ওকে খেতে দেওয়া হবে। কোথায় ঘনু? ওই যে ঘনু দেখো শুয়ে আছে। আজকে বৃহস্পতিবার, সিংহাসনটা কি সুন্দর করে সাজিয়েছে। অতনুই পুজো দিয়েছে, আমি তো আর পুজো দিতে পারি না। আমি যে ঘুমিয়ে পড়েছিলাম আর কি বলবো, ঘুম আর ভাঙেনি আমার। এখন বাবুকে খেতে দেবে, তারপর ঘরটা একটু পরিষ্কার করবে, এটাই হচ্ছে অতনুর কাজ। আর জলের বোতলগুলো ভরবে। ওরা খেয়ে দিয়ে নিক, আমারও সমস্ত কিছু কমপ্লিট। আমি এখন ঘুমোবো, আমার ঘুম পেয়ে গেছে। ব্লগ এখন আর এডিট করবো না। কিছুক্ষণ আগে একটা ব্লগ এডিট করে আপলোড করলাম, তোমরা তাড়াতাড়ি গিয়ে ব্লগটা দেখে নাও। আর কি যেন, সুন্দরবন থেকে যে জিনিসগুলো কিনে এনেছিলাম সব জায়গায় সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। হরিণটা দেখো এখানে রেখেছি। আমার এই জায়গাগুলো না আর জায়গা নেই, ক্যাবিনেটটার মধ্যে আর জায়গা নেই, একদম ওপর থেকে নিচ অব্দি। আর এদিকটাও তোমাদেরকে দেখিয়েছি, এখানেও পুরো ফুল, কোথাও একটু জায়গা নেই। এবার নতুন কোনো ভাবনা চিন্তা করতে হবে। দেখেছো সব ফুল হয়ে গেছে। আমি ভাবছি যে এইখানে যে জায়গাটা রয়েছে এটা আমাদের খুব একটা ইউজ হয় না, এই জায়গাটা ফ্রেম দিয়ে কাঁচ লাগিয়ে নেব, তাহলে কিছু জিনিস আমি ওখানে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো। বুঝেছো? এটা করা যেতে পারে। হ্যাঁ, চ্যানেল করে এখানে কাঁচ লাগানো যাবে, ওটাই বরঞ্চ করবো, তাহলে ওখানে কিছু জিনিস আমি রাখতে পারবো। মা ফোন করছে জন্য ভিডিওটা কেটে গেল। যাই হোক, আর কন্টিনিউ করছি না, আর বেশি বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা। আর আমাদের এখানে না পুরো জল, চারিদিকে শুধু জল আর জল। তোমরা সাবধানে থেকো, টাটা। সুদলটা বাথরুমে রেখে দিও তো।